ডব্লিউবিএসএসসি আজকে জানিয়েছে যে তারা চিহ্নিত অযোগ্যদের আলাদা করার কোনো প্রসেস বের করতে পারছে না। যাদের যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে বিএড রয়েছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তাহলে আলাদা কী করে করা যাবে? বাংলার একটি খবর চ্যানেল বলছে যে এসএসসি সূত্রে তারা খবর পেয়েছে যে ফর্ম ফিল আপের পরবর্তীকালে একটি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেখানটাতে ফিজিক্যালি যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে আলাদা করা হবে। যদিও এই বিষয়ে রাজ্য বা এসএসসির কারোরই স্ট্যান্ড একদম পরিষ্কার নয়, এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। তবে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নাম্বার ডিভিশন এবং এজ রিল্যাক্সেশন সংক্রান্ত মামলা রয়েছে, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি এবং রাজ্যের কাছ থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা চেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই হলফনামাতেই খুব পরিষ্কার করে লেখা থাকবে যে নতুন যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগটা 2016 নিয়ম অনুযায়ী হবে নাকি নতুন অ্যামেন্ডমেন্ট করে 2025 যে নিয়ম অনুযায়ী হচ্ছে, যেখানে নাম্বার ডিভিশন ভিন্ন রকম রয়েছে এবং এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার দেওয়ার কথা বলা রয়েছে, সেই জিনিসগুলো বৈধতা পাবে কিনা সেটাই হলফনামা থেকে জানার জন্যই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হলফনামাটা চেয়েছে।